হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরবিস লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি, গ্রামের বাড়িতে, কুষ্টিয়াতে। তো কারণের আব্বুকে দেখেই বোঝা যাচ্ছে যে কারণের আব্বু কতটা হ্যাপি, কতটা খুশি, কারণ আমরা সবাই মিলে ওদের বাড়িতে যাচ্ছি। তো আমি বাড়িতে গিয়ে কি কি করব জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো এই যে আমরা বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। হরিনারায়ণপুর যে বাজারটা আছে সেই বাজারে এসে কারণে আব্বু আবার কিছু মিষ্টি, কিছু ফ্রুটস কিনে নিচ্ছিল বাড়ির জন্য। তো আমি আবার গাড়ির মধ্যে বসে একটু ভিডিও করে নিয়েছিলাম। তো ওগুলো কেনাকাটা করে আমরা গ্রামের রাস্তা ধরে এখন বাড়ির দিকে যাব। আমরা চলেও এসেছি একদম বাড়ির কাছাকাছি। যে নীল যে গেটটা দেখা যাচ্ছে এটাই হলো কাননের দাদা বাড়ি, কাননের আব্বুর বাড়ি। সর্বোপরি এটা আমার শ্বশুর বাড়ি। কিছুক্ষণ লেখা যে গেটটা, এটাই হলো আমার শ্বশুর বাড়ি। তো এটা একদম গ্রামেই বলতে গেলে, তারপরেও অনেক আপডেট, কারণ এটা একদম স্কুলের ফিল্ডের সাথে এই বাড়িটা। আর এই যে দেবর, আমার এই দেবর, ওই দেবরই বাড়িতে থাকে। ও বিডিআরের জব করতো, ও এখন রিটায়ার্ড করেছে, ও এখন বাড়িতেই থাকে। আমার ওই দেবর আর ওর ফ্যামিলি নিয়ে থাকে। আর যে মেয়ে, ওই মেয়ে তো রিমি, ওর তো বিয়ে হয়ে গেছে, ও ঢাকাতে থাকে। তো যে আমার দেবর, আমি সব সময় বলি যে ওরা আমার ভাইয়ের মতো, ওরা আমার অনেক আপন, অনেক কাছের, অনেক ভালোবাসার। তো আমি আবার যখন ওর পাশে বসেছিলাম তখন আবার রীতি একটু ভিডিও করছিল, আমি আবার ওর সাথে একটু দুষ্টামি করছিলাম, কারণ এর আব্বু পাশে থাকাতে ও আবার একদম হ্যাং হয়ে গিয়েছিল। এদিকে আবার আমার যা রান্না বাড়া শুরু করে দিয়েছিল, ওটা আমি আবার একটু ভিডিও করে নিয়েছিলাম। ওরা আবার বাড়িতে এই যে খরগোশ পালে, সেটা আবার আমাকে দেখাচ্ছিল। তো এটাও আবার আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আমার ভিউয়ার্সদের জন্য। গ্রামের বাড়ি তো আসলে অনেক গাছগাছালি, অনেক মানে যে হাঁস মুরগি পালা, পাশাপাশি খরগোশ পালে, তারপরে বিভিন্ন রকমের শাকসবজি আবাদ করে। আর এই যে রান্নাঘরের যে চোলা, মানে এখানে আমার এই যে যা রান্না বাড়া করছে। তারপরে এইখানে আবার মানে এদিকে রীতিরা, ওরা কাজিনরা বসে গল্প করছিল। অনেক দিন পরে আসলে দেখা হলো। আমার মানে খুব বেশি একটা যা হয়ে ওঠে না, তো আমি চেষ্টা করি যেতে, যখনই সময় পাই তখনই আমি দৌড়ে চলে যাই। মানে আমার শ্বশুরবাড়ি কুষ্টিয়াতে, আমার খুব প্রিয় জায়গা, আমার খুব ভালোবাসার জায়গা। তো ওরা আবার যে মুরগি পালে, মানে মুরগির ভেতরেও আবার দেখলাম যে বিভিন্ন রকমের কোয়ালিটির মুরগি আছে। দেশি মুরগি, কক মুরগি, তারপরে টাইগার মুরগি, যে মুরগিটা দেখা যাচ্ছে টাইগার মুরগি, এটা অনেক বড় একটা মুরগি। এটা নাকি 3-4 কেজি ওজন, মানে 4 কেজি ওজনও হয়ে থাকে যে মুরগিটা। তো আমি আবার এই মুরগিটা মানে নিতে চেলাম। ও আবার আমাকে বললো যে ঠিক আছে, এটা ভাবিকে দিব। তারপরে এই যে দেখেন কত রকমের মুরগি, তারপরে হাঁস, এগুলা ওদের আসলে এগুলো কিনে খাওয়া লাগে না। এগুলো আসলে গ্রামের বাড়িতে এটা আসলে সুবিধা, যে গ্রামে বাস করবো, হাঁস মুরগি পালবো না, এটা তো আসলে হয় না। এটা আসলে মানে এটা একটা রেওয়াজের মধ্যেই পড়ে যে, আর এগুলো পালা তো অনেক সুবিধা। বাড়ির ডিম খাওয়া যায়, হাঁসের মানে হাঁস মুরগির মাংসটা টাটকা ফ্রেশ পাওয়া যায়। তারপরে ওইখান থেকে আমি আবার আমার চাচাতো যে যারা আছে, ভাসুর আছে, ওনাদের বাড়িতে আসলাম, ওনাদের সাথে দেখা করলাম, ওনাদের সাথে কথা বললাম। আমার যা আবার চাচাতো যা আবার আমার জন্য কিছু তেঁতুলও দিয়ে দিয়েছিল। তো ওটা নেওয়ার পরে চলে আসলাম আবার আমাদের বাড়িতে। এসে আমি তো চলে আসতে চেয়েছিলাম, কিন্তু আমাকে আসতে দিল না, যেহেতু এটা রোজার মধ্যে ছিল। ওরা বললো ইফতারি করে যাও। তো আমি ইফতারি করে এসেছিলাম, ওইটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমি কি কি খেয়েছিলাম, কি কি করেছিলাম, কোথায় ঘুরেছিলাম। এখন আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ।